मत कर नसीहत मेरे दिल घबराए हैं, उसको दुश्मन जानता हूँ जो मुझे समझाए। এটার ব্যাখ্যা আপনি বুঝতে পারবেন। আমি কোরআনের আয়াতটা পড়ি এবং আমি শেষ করে দিই ইনশাআল্লাহ। কারো প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেব। কথা হচ্ছে কোরআনে একটা সূরা আছে, সূরা আসর। কি আছে? আল্লাহ কোরআনে বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, কসম জামানা নাকি কি বলছে? শপথ টাইমের, সময়ে, মানে সময়ের ইম্পর্টেন্স কত, সময়ের ইম্পর্টেন্স কত, আদাবের এই সময়। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব খুসর অর্থাৎ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিশ সবর। অর্থাৎ তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান নিয়ে আসলো, অর্থাৎ যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করলো। তাহলে প্রশ্ন হচ্ছে, অনেকে তো মুসলমান আছে, ঈমান নিয়ে আসছে, বিশ্বাস আসছে, কিন্তু খুব পাপটা করছে, তাহলে তারা কি ক্ষতির মধ্যে নেই? না, আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু শর্ত আরেকটা দিয়েছে যে তারা সালেহ কাজ, ভালো কাজ করে, সৎকর্মগুলো, সৎকর্ম করছে, ভালো কাজও করছে। আমি ভাই নামাজি, হাজি, আমি গাজী, আমি খুব সৎ লোক, দান খয়রাত করি, দানি, কিন্তু আমি অন্যায় কে যায় আর করতে, তাহলে কি আপনি লাভের মধ্যে আছে? কোরআন বলছে না, আপনি লাভের মধ্যে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিশ সবর। অর্থাৎ যতক্ষণ আপনি হকের তাগিদ না করছেন, এটা খুব ইম্পর্টেন্ট আয়াত। অর্থাৎ শুরুতেই বললাম অন্যায়ের বিরোধিতা। এই প্রতিবাদ আমি করি কেন? এই আয়াতটাকে দেখি যে আমার কাছে শক্তি আছে, মরণ বাঁচন তার হাতে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবেই হইবে। তো মরণ কার হাতে? আল্লাহর হাতে। তো ভয় খাবেন কাউকে দেখে? লা খাউফুন, ভয় খাবেন? খাবো না, ভয় করতে হবে না, ডর করতে হবে না। বলছেন হকটাকে বলতে হবে। যদি আমার ভাই কি নাম মোহাম্মদ মঈনুল ভাইকে যদি মারে, আশফাক আহমেদকে দৌড়ে যেতে হবে। আমি অ্যাডভোকেট আশফাক আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী বলে যাচ্ছি, ওনাকে দৌড়ে যেতে হবে, আমাকে আসতে হবে, তবে গিয়ে হক এই ভালো কাজটা করে। এটা তাগিদ বলে। কিন্তু কিছু কিছু লোক বলে আমার বন্ধুকে ভালো কথা বললাম, কাউকে খারাপ কথা বললাম, তখন আমাকে বলে পাগল আছে। तो शायद जो नसीहा मत कर, नसीहत मेरे दिल घबराए हैं, उसको दुश्मन जानता जो मुझे समझाए। अरे भाई আমাকে উপদেশ দিও না, উপদেশ দিলে আমরা দিলটা ঘাবড়ে যায়, তাকেই শত্রু ভাবি যে আমাকে বোঝায়। তাহলে এটা করে হবে না, বোঝাতে হবে, শত্রু ভাবলে হবে না। আর কি যদি বোঝাতে গিয়ে আপনাকে কেউ গালি দিয়ে দেয়, কু কথা বলে দেয়, খারাপ কথা বলে দেয়, তাহলে আপনাকে কি করতে হবে? লাস্টের শব্দটা সব। আল্লাহ অন্য আয়াতে কোরআনে বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার আল্লাহ কি বলেছেন কোথাও কোরআনে আমি হাজীদের সাথে আছি? আমার আল্লাহ বলেছেন কোথাও আমি নামাজীদের সাথে আছি? না না। আমার আল্লাহ বলেছেন যে দানীদের সাথে আছি? বলেনি। আল্লাহ বলেনি আমি নামাজীদের সাথে আছি, আল্লাহ বলেনি আমি হাজীদের সাথে আছি, আল্লাহ বলেনি আমি কোরআন যে কোরআন পড়েছে তার সাথে আছি, আমি আল্লাহ বলেনি যে দান খয়রাত করছে তার সাথে আছি, আল্লাহ বলেনি যে অনেক কিছু মানুষকে উপকার করছে তার সাথে আছে, এইটা বলেছেন কি? কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অর্থাৎ আমি ধৈর্যশীলদের সাথে আছি। মানে যে ধৈর্যশীল হয়ে গেল, যে সাবির হয়ে গেল, যে সাবিরিনদের মধ্যে হয়ে গেল, সে অবশ্যই আগের সকল কিছু তার মধ্যে থাকবে, সকল কিছু থাকবে। মা আম্মা জান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছিলেন যে যদি কোরআনের সমস্ত কোরআনটাকে বোঝার জন্য যদি কোনো সিনপসিস করা হয়, কোনো নির্যাস যদি বোঝা হয়, শুধু এই একমাত্র সূরা কাউস, সূরা আসর
বুঝিয়ে দেওয়া হয়, এর যদি ব্যাখ্যাটা করে দেওয়া হয়, সমস্ত কোরআনের ব্যাখ্যা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আরেকবার বলুন, আমি একটু বলে শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना उसूलों पर अगर आ जाए, उसूलों पर अगर आ जाए, আমার সুর ভালো না, শুনুন। उसूलों पर अगर आ जाए टकराना जरूरी है, उसूलों पर अगर आ जाए टकराना जरूरी है, तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। कि बोला उसूलों पर अगर आ जाए तो टकराना जरूरी है, तो जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। অর্থাৎ বুঝতে পেরেছেন কেউ? হিন্দি উর্দুটা একটু কম বোঝেন। উসুল মানে উসুল, যদি কোনো আইন, আপনার যদি কোনো কিছুতে আইন বা কোনো উসুল, উসুল মানে একটা আইন, নিয়ম, নিয়ম যদি কেউ ভাঙে তো টকরাইতে হয়, টকরাইতে হয়। উসুলের পর अगर आँच आए, आँच মানে কেউ যদি ওটা আঘাত করে তাহলে আপনাকে টকরাতে হবে। উসুলের পর अगर आँच आए तो टकराना जरूरी है, আর तू जिंदा है तो जिंदा नजर आना। তুমি জীবিত আছো তো জীবিত দেখাটা, দেখানোটাও জরুরি। অর্থাৎ কি বলতে চাইছি, কোরআনে বলছেন, কোরআন থেকে বলছি, কোরআনে পাকে বলছি যে কোরআন পাক এক জায়গায় বলছেন যে এই কথাটাকেই মানে কোরআন পাক থেকেই এইসব নেওয়া। বলছে যে তোমাকে অন্যায়ের প্রতিবাদ তো করতেই হবে, তোমাকে উসুল যখন আপনি জীবিত আছেন, কোরআন বলছে কিছু লোককে বলছেন জীবিত থাকা অবস্থায়, কিছু লোককে বলছেন মৃত, বলেছেন না তারা তারা মৃত, কিন্তু কিছু মৃতকে বলেছেন জীবিত। পয়েন্ট টু বি নোটেড। কোর্টে থাকলে এইভাবে বলতে হয়, লর্ডশিপ কাইন্ডলি অ্যাপ্রিশিয়েট মাই পয়েন্ট, দ্যাট হোয়াট আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি কাইন্ডলি বোঝার চেষ্টা করুন। আপনাকেও বলছি, আমরা লর্ডশিপ বলি বা মাই লর্ড বলি, এখানে একটা ব্যাখ্যা অনেকে বলতেই প্রশ্ন করতেই পারে যে মাই লর্ড মানে তো প্রভু, ঈশ্বর, আল্লাহ। অনেক উলেমারাও আমাকে জিজ্ঞেস করেছে, আপনি হাদিস কোরআনেও তো স্টাডি করেন, কিন্তু এই যে কোর্টে যান, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, তো সুপ্রিম কোর্টে আপনি বলেন মাই লর্ড, লর্ডশিপ, কাইন্ডলি কনসিডার দিস, হ্যাভ এ লুক। এই সিস্টেমে আমরা বলি ইট ইজ মাই হাম্বল সাবমিশন বিফোর ইউর লর্ডশিপ, এইভাবে আমরা স্টাইলটাকে বলি। তো লর্ডশিপ কেন বলছেন, ওনারা কি ঈশ্বর? এটা কি শিরক হয়ে যাচ্ছে কিনা, মানে এই প্রশ্নটা আসে। আমি উত্তরটা দিয়ে দিই যেন এই প্রশ্ন কোনো উকিল বাবুকে আবার না শুনতে হয়। এই জন্য বলি, ইংরেজি গ্রামারে ডিকশনারি ইংরেজি যে নিয়ে চলে আসে, এই মানে যেমন আরবির এক একটা ওয়ার্ডের মানে অনেক 70 রকমের হবে, অনেক রকমের হতে পারে, একটু পরিপ্রেক্ষিত চেঞ্জ করলেই মানে চেঞ্জ হয়ে যায়। এই জন্য कुरान बुझते गले नबी मोहब्बत लागला, बिना इसके मोहम्मद जो पढ़ते हैं कुरान उसको बुखार आता है, कुरान नहीं आता। जोर चले আসলে কুরআন বুঝতে পারবে যদি ইশক না থাকে, ভিতরে মুস্তাফার মোহব্বত না থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওইভাবে মাই লর্ড, লর্ডশিপ শব্দটা কিন্তু দুই রকম ভাবে ব্যবহার হয়, একটা ঈশ্বরের দিকে ইঙ্গিত করে বোঝানো হয়, আর একটা সম্মানজনক ভাবে বোঝানো হয়। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে উকিল বাবুরা যে মাই লর্ড শব্দটা ইউজ করে বা লর্ডশিপ শব্দটা ইউজ করে, এটা সম্মান সূচক, এখানে ঈশ্বর বলে বোঝানো হয় না। এই জন্য এটা না শিরক, না কোনো গুনাহ, না কিছু। তো আমি বলতে চাইছিলাম যে আপনাকে জীবিত, তু জিন্দা হে তো জিন্দা নজর আনা।